ঈদের কিছু বাজার করছেন আপনি? জি না, এখানে আছে আপনার, এটা হলো 5 কেজি চাউল আছে, 1 কেজি ডাল, আর একটা হলো তেল। মানে রাত পোহালেই কালকে ঈদ। ঈদের সময় মানে অনেক অসহায় পরিবার আছে, আমরা জানি না বা কিভাবে তারা পরিজন নিয়ে তাদের ঈদ পালন করবেন। আজকে হঠাৎ করে একজনের মাধ্যমে, আমার একজন বন্ধু, বড় ভাই মিকা ভাইয়ের মাধ্যমে কিন্তু এটা জানতে পারলাম, এই বাড়িতে নাকি একজন প্রতিবন্ধী থাকে, স্বামী স্ত্রী সহ সবাই প্রতিবন্ধী। আসলে বাড়িতে মানে কালকের ঈদের আমেজ আছে কিনা আমরা এটা দেখার জন্য কিন্তু আমরা এই বাড়িতে আসছি। সামান্য আমাদের কিছু উপহার আছে, দিব, দেখি তাদের কি অবস্থা। আপনি একটু আমাদের সাথে আসেন, এই বাড়িতে দেখি বাড়িতে লোকজন কি অবস্থা। আছেন কেউ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনারা এই অবস্থা। তো কালকে তো ঈদ, তো কি অবস্থা? আপনারা কি ঈদের কেনাকাটা করছেন? তেমন পয়সা পাতি নয় তো, প্রতিবন্ধী মানুষ, ইনকাম নাই। আচ্ছা, যাই যেভাবে দেয়। আপনারা দুইজনই প্রতিবন্ধী? আচ্ছা, আপনার এই ছেলে মেয়ে নেই আপনাদের? জি না। ও মানে কোনো ছেলে মেয়ে নেই বা কিছু না? মানে আপনাদের ঘরে একটা জিনিস কি, মানে এমন অবস্থায় আপনারা জরাজীর্ণ অবস্থায় থাকতেছেন, মানে কিছু না, একটা খাট আছে, এটা এখানে মনে হয় খাওয়ার বসারই আছে। এখন আসলে বলার ভাষা নাই। ঈদের কিছু বাজার করছেন আপনি? জি না, এখন পর্যন্ত করে নাই। কালকে ঈদ জানেন তো? জি জানি। কালকে কষ্ট হয় না যে আপনাদের ঈদের সময় যে কিছু করতে পারছেন না? কষ্ট হলে তো করার কিছু নাই, ওই যে ওদের ইয়েতে খাই। একটা জিনিস বুঝছেন, আমরা অনেকে যারা বিত্তবান আছে এদের কি চোখে পড়ে না? দেখেন না, এসব যারা আসলে যে প্রতিবন্ধী দুইজন ব্যক্তি কর্মক্ষম, মানে কর্ম করতে পারে না, ইনিও পারছে না ইনিও পারছে না, দুইজন একটা পরিবারের চিন্তা করছেন, একটা পরিবারের দুইজন ব্যক্তি যদি মানে কর্ম করতে না পারে তাদের কি অবস্থা হতে পারে। কালকে ঈদ, তারা বুঝতে পারতেছে কালকে ঈদ, তারা চিন্তা করতেছে কেউ যদি কিছু না দেয় তারা কিভাবে ঈদ করবে। আসলে আমরা কোন জগতে বাস করতেছি চিন্তা করছেন? আসলে আমার আসলে বলার ভাষা নাই, আমি বুঝতে পারবো না আমি ওনাদের জন্য আসলে কি করতে পারবো আমি জানি না। তো এমনি কি অন্যান্য সময় আপনাদের এমনি কষ্ট হয় যে মানে দিন পার করতেছেন কি করে? জি কষ্ট হয়, তারপর ওই যে মানুষের দয়া, আল্লাহর রহমতে আমি চলে। আপনার ঘরে তো তেমন কিছু নাই? কিছু নাই, আসলে কিছু নাই। আমি যদি সত্যি কথা যার মাধ্যমে আপনাদের জানতে পারছি, এটা যদি আমি আরো আগে জানতে পারতাম তাহলে হয়তো আমি আপনাদের জন্য একটু বেশি কিছু করতে পারতাম, কিন্তু তবুও চেষ্টা করছি, দেখি আপনাদের জন্য ঈদের জন্য মানে আপনি এখান থেকে কিছু দিতে পারি কিনা। এখানে আছে আপনার, এটা হলো 5 কেজি চাউল আছে, 1 কেজি ডাল, আর একটা হলো তেল, 1 লিটার তেল, সয়াবিন তেল। একটু রাখেন, একটু জি রাখেন। আর এটা আর একটা জিনিস হচ্ছে যে ঈদের জন্য যে আপনারা যে সেমাই পায়েস খাবেন, সেজন্য এই যে আপনার আছে, সেমাই আছে, দুধ আছে, চিনি আছে, আর এই যে পোলাওয়ের চাউল আছে। তো এই জিনিস নিয়ে দিয়ে আপনারা সামান্য, এটা তো আসলে আপনাদের ততটুকু করার মতো সামর্থ্য নাই, মানে কিছুদিন, 1 দিন 2 দিন যেন ভালোভাবে থাকতে পারেন, কষ্ট না হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে আপনাদের একটু দেয়া। তো কেমন লাগলো এটা? খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আপনারা আমাদের কাছে আসছেন, আমাদের কাছে পৌঁছেছেন, এটা আমাদের খুব ভালো লাগে। আমার কাছেও মানে নিজের কাছেও খুবই ভালো লাগছে যে আমি ইনাদের জন্য সামান্য কিছু হলেও যে ঈদের আমেজটা ওনাদের হাতে তুলে দিতে পারছি। আমি নিজেকে আজকে খুব ধন্য মনে করতেছি যে এই পরিস্থিতিতে ইনাদের পাশে আমি দাঁড়াতে পারছি। আমার যদি আরো সামর্থ্য হয় আমি অবশ্যই আপনাদের মতো মানুষের পাশে আমি অবশ্যই দাঁড়াবো। আপনারা দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকুন আজকের জন্য। ওকে, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ইনাদের মতো মানুষ যেন ভবিষ্যতে যেন এরকম অসহায়ত্ব না স্বীকার করে তাদের পাশে থাকার চেষ্টা করবেন। সবাই সবার থেকে এগিয়ে আসার চেষ্টা করুন।